আপনি Shopify স্টোর বানিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন করি। আপনি কি ১০০% নিশ্চিত যে লঞ্চ করার আগে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ বাদ পড়েনি? অনেকেই আছে স্টোর ডিজাইন করে, প্রোডাক্ট আপলোড করে, পেমেন্ট গেটওয়ে কানেক্ট করে, তারপরও তারপর যেয়ে তারা লঞ্চ করে তাদের স্টোর। কিন্তু পরে বুঝতে পারে যে তাদের স্টোরে Google অ্যানালাইসিস লাগানো হয়নি, অ্যানালাইটিক্স লাগানো হয়নি, SEO করা হয়নি, পলিসি পেজ সেটআপ করা হয়নি, শিপিং সেটিংসে ভুল আছে, পিক্সেলস ইনস্টল করা হয়নি। আর এই ছোট, ছোট ভুলের জন্য সেল কমে যায় আপনার স্টোরে। তাই আজকে আমি আপনাদের জন্য একদম ফ্রিতে একটি টুলস নিয়ে এসেছি, যেটি হলো Shopify লঞ্চ চেকলিস্ট অ্যান্ড সেটআপ প্লেবুক নামে। আমি অনির্বাণ হালদার। আমি নেক্সটডেভ গ্লোবালের সিইও অ্যান্ড ফাউন্ডার। গত ৪ বছরের বেশি সময় ধরে আমি Shopify অ্যান্ড ই-কমার্স ব্যবসার জন্য হাই কনভার্টিং Shopify স্টোর বিল্ড, অপটিমাইজ এবং লঞ্চ করতে সাহায্য করছি। এই চ্যানেলে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে Shopify টিপস অ্যান্ড টিউটোরিয়াল শেয়ার করে থাকি এবং কেস স্টাডিজ, আমার ক্লায়েন্টের যে সকল কেস স্টাডিজ আছে সেগুলো আমি এই পেজে বা ওয়েবসাইটে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে থাকি। এখন আপনার অনেক স্টোর ওনার আছে যারা লঞ্চ করার আগে আসলে কি, কি চেক করা দরকার এগুলো তারা জানে না। এজন্য আমি তৈরি করেছি আমাদের এজেন্সির আরো টিম, আমরা সবাই মিলে একটি টুলস তৈরি করেছি, যেটি হলো ফ্রি Shopify লঞ্চ চেকলিস্ট। আমরা সাধারণত ইউটিউব দেখে স্টোর বানাই বা কোনো ওয়েবসাইট ডিজাইনার বা Shopify স্টোর ডেভেলপার দিয়ে আমরা আমাদের স্টোর ডিজাইন করে থাকি। আর অনেকে আছে আপনার ইউটিউব দেখে তাদের স্টোর ক্রিয়েট করে থাকে এবং ডিজাইন করে থাকে। এখন ইউটিউবে তো একদম সম্পূর্ণ অন বাই অন করে সব ভিডিও থাকে না। একবার সার্চ দিলো Shopify থিমস লিখে, তখন থিমস দেখে যেগুলো আপডেট করা দরকার সেগুলো আপডেট করলো। আবার আছে কেউ প্রোডাক্ট দেখে প্রোডাক্টের ডিজাইনগুলো নিয়ে আপনার আপডেট দেখে তারপর সেগুলো আপডেট করলো। অনেকে আবার ইউটিউব থেকে অ্যাপ ইনস্টলের বিভিন্ন ভিডিও দেখে আপনার অ্যাপ ইনস্টল করে। কিন্তু পুরো লঞ্চ প্রসেস একটি জায়গায় পাওয়া যায় না, ফলে কিছু না কিছু বাদ পড়েই যায় যখন স্টোর লঞ্চ করতে যাই। যার কারণে স্টোরের জন্য অ্যাড, যে সকল অ্যাড খরচ করা হয়, অ্যাড কস্টটা আপনার বেশি হয়ে যায়, সেলস ড্রপ হয়, কাস্টমার ট্রাস্ট কমে যায়, SEO প্রবলেম এবং স্টোরের যে স্পিড থাকে সেটিও সমস্যা হয়। সলিউশন হলো এই প্রবলেম সলভ করার জন্য আমি তো প্রথমেই বলেছি আপনাদের জন্য টোটালি ফ্রিতে এই টুলসটি তৈরি করেছি। এখানে আছে ১২৬টি স্টেপ, টোটাল ১২৬টা আপনার স্টেপ এবং ৮টি আপনার লঞ্চের প্রসেস, মানে ভাগ ভাগ প্রত্যেকটা স্টেপ, এবং আপনার এখানে সব জাম টু ফেস এখানে সবগুলো আছে, সেভাবে আপনি এখানে সবই করতে পারবেন। এখন আমার যে ৮টি ফেজ আছে বা ৮টি স্টেপ আছে, সেখানে আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন যে স্টোর ফাউন্ডেশন অ্যান্ড সেটআপ, দ্বিতীয়টি হচ্ছে থিম ডিজাইন, থিম অ্যান্ড ডিজাইন কনফিগারেশন, তৃতীয় নাম্বার হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড কালেকশন, ৪ নাম্বার হচ্ছে পেমেন্ট অ্যান্ড চেক আউট এবং ৫ নাম্বার হচ্ছে শিপিং অ্যান্ড ট্যাক্স, ৬ নাম্বারে SEO অ্যান্ড স্পিড, ৭ নাম্বারে আপনার অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন এবং ৮ নাম্বার হচ্ছে আপনার প্রি লঞ্চ
অ্যান্ড গো লাইভ। মানে আপনি স্টেপ বাই স্টেপ এখানে সবগুলো আপনি টিক মার্ক করে আপনি আপনার চেকলিস্টটি কমপ্লিট করতে পারবেন। কি ডান হয়েছে, কোনটি এখনো কমপ্লিট করা হয় নাই এবং কি কি বাকি আছে আপনি সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আপনি আপনার পরেও এটি আপনার সেভ থাকবে ব্রাউজারে। আমরা সেই সিস্টেমও এই টুলসে অ্যাড করেছি যে আপনি যদি ওয়েবসাইট থেকে বেরিয়ে যান তারপরেও আপনি ব্যাক আসলে আপনার যে স্টেপ পর্যন্ত আপনি কমপ্লিট করেছিলেন সে পর্যন্ত আপনি দেখতে পারবেন। এখন আপনার এখানে মনে করেন আমি এখান থেকে স্টোর ফাউন্ডেশন এন্ড সেটআপে গেলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার, মানে এটা ১ নাম্বার স্টেপের ১ নাম্বার আপনার চেকলিস্টের আইটেম এটা। এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে ক্রিয়েট ইউর শপিফাই অ্যাকাউন্ট। এখন আপনার ফার্স্টেই তো আপনার অ্যাকাউন্ট লাগবে, সেজন্য এটা একদম ফার্স্টে আছে। এখানে আপনি নিচে আবার দেখতে পারবেন আপনার চুজ অ্যান্ড কনফার্ম ইউর স্টোর নেম, কারণ এটা তো অবশ্যই আপনার লাগবে। তারপর আছে আপনার কানেক্ট ইউর কাস্টম ডোমেইন। এখন এটা আপনি স্টোর ডিজাইন করার শেষেও আপনি অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার প্রথমেও অ্যাড করতে পারেন, যে যার ইচ্ছা অনুযায়ী সে তখনই করবে। এখন মনে করেন আপনি এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করলেন, করে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন এটিতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটি আপনার কমপ্লিট হয়েছে এবং কোনটি আপনার কমপ্লিট হয়নি। আপনার এখানে যখন টিক মার্ক দিবেন দেখবেন এখানে আপনার প্রোগ্রেসেস আপনার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আপনি যখন একটি টিক মার্ক দিবেন এখানে আপনার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং কতটি স্টেপ বাকি আছে এখানে আপনার প্রোগ্রেসেস বার সব দেখতে পারবেন। এটা আমি কি জন্য তৈরি করেছি সেটা একটু বলি। আমি যখন আমার এই ৪ বছরের বেশি সময় জার্নিতে যখন আমি আমার ক্লায়েন্টের অনেক স্টোর অডিট করতাম, তখন অডিট করতে গিয়ে আমি দেখেছি যে একই মিস্টেক সবাই বারবার করছে। তখন মনে হলো আমি এমন একটা টুল বানানো বা বানাই যেটা বিগিনার থেকে শুরু করে এক্সপেরিয়েন্স লেভেলের শপিফাই স্টোর ওনার সবাই ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি এটি একদম টোটালি ফ্রিতে এই চেকলিস্টটি ওয়েবসাইট আকারে আপনাদের জন্য একদম ওপেন করেছি, লাইভ করেছি। এই টুলটা আপনার সবচেয়ে বেশি হেল্পফুল হবে বিগিনার শপিফাই ইউজারদের জন্য, যারা ড্রপ শিপিং করে তাদের ড্রপ শিপারদের জন্য, ব্র্যান্ড ওনার আছে ব্র্যান্ড ওনারদের জন্য, এবং শপিফাই যারা ফ্রিল্যান্সিং করে বা শপিফাই স্টোর ডিজাইন করে তাদের জন্য, বা যারা এজেন্সি আছে এজেন্সি ওনারদের জন্য, এবং যারা নতুন স্টোর লঞ্চ করবে তাদের জন্য, অথবা পুরনো স্টোর যারা অডিট করতে চায় তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আপনার যদি শপিফাই স্টোর থাকে আপনি অবশ্যই এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন বা এই টুলসটি ইউজ করতে পারবেন, যাতে করে আপনি এখানে আপনি সব আপডেট দেখতে পারবেন। যেমন কত পার্সেন্ট আপনার এখানে আপডেট হয়েছে, কত পার্সেন্ট বাকি আছে, বা এখানে যেমন 4% আপনার কমপ্লিট হয়েছে এবং আপনার কোন স্টেপ, এখানে তো 8টি স্টেপ আমি বলেছি, এখন কোন স্টেপটি আপনার কত পার্সেন্ট বা এখানে প্রোগ্রেসেস বার দেখতে পারবেন। প্রোগ্রেসেস বারের আপনার কতটুকানিক বা কতটুকানিক আপনার বাকি আছে বা কমপ্লিট হয়েছে সেটিও এখানে আপনি দেখতে পারবেন। মনে করেন আমি তো এখানে স্টেপ 1 এ এভাবে দেখিয়েছি, এখন এখানে কালার দেখেন আপনার আপডেট হয়েছে অটোমেটিকলি। এবং আমি যদি অন্য একটা স্টেপে যাই, ধরুন আমি গেছি এসইও অ্যান্ড স্পিডে, এখানে আপনার সেট হোম পেজ মেটা টাইটেল 50 থেকে 60 ক্যারেক্টারের ভেতর, এটা যদি টিকমার্ক করি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপডেট হয়ে গেছে। এভাবে আপনি সুন্দর করে একদম অটোমেটিকলি আপনার যে লঞ্চ চেকলিস্ট আছে সেটি আপনি ইউজ করতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন 13%,
বা এখানে এই যে 15টা স্টেপ কমপ্লিট করা হয়েছে। 15টা স্টেপ মানে 15টা চেকলিস্ট কমপ্লিট হয়েছে 120টার ভিতর থেকে, এবং আপনার 13% কমপ্লিট। এবং কোন কোন স্টেপ আপনার কতটুকুনি কমপ্লিট সেটাও দেখতে পাচ্ছেন। এবং আরেকটি সুযোগ রেখেছি আমরা, যে আপনি এটি প্রিন্ট পিডিএফ এর মাধ্যমে আপনার টোটাল একটা কমপ্লিটেড এখানে আপনার পিডিএফ প্রিন্ট করতে পারবেন। এখানে আপনার সুন্দর করে প্রত্যেকটা প্রসেস স্টেপ চেকলিস্ট এখানে সুন্দর আপডেট হয়ে আছে। এটি আপনি প্রিন্ট করেও আপনার যে কোনো সময় ইউজ করতে পারবেন বা দেখতে পারবেন বা সেভ রাখতেও পারেন। এবং আপনি এখান থেকে রিসেট বাটনে ক্লিক করে আপনার যদি অন্য স্টোর থেকে থাকে, যে একটা স্টোরের জন্য আপনি চেকলিস্ট কমপ্লিট করে পিডিএফ করলেন, করে প্রিন্ট করলেন, পরে আরেকটা স্টোরের জন্য যখন যাবেন অবশ্যই এখানে রিসেট বাটনে ক্লিক করলে আপনার এটি সম্পূর্ণ রিসেট হয়ে যাবে, মানে একদম জিরো থেকে শুরু হবে। এখন আপনি এটি ইউজ করলে আমি আপনাদের বলতে পারি যে আপনি আপনার স্টোরে সাকসেস অবশ্যই আসবে। কারণ একটা স্টোরের সাকসেস ডিপেন্ড করে স্টোরটির সম্পূর্ণ একটা আপনার ইসের উপর, ডিজাইনের উপর, টোটাল একটা প্রপার গাইডলাইনস এর উপর। যেমন প্রোডাক্ট এসইও থাকে, আপনার হোম পেজের ডিজাইন থাকে, প্রোডাক্ট পেজের ডিজাইন থাকে, এবং এসইও, এগুলো তো অবশ্যই আপনার প্রত্যেকটা যদি কমপ্লিটভাবে সেট আপ না হয় তখন আপনার স্টোরটা লঞ্চ করা বৃথা যাবে, যদি আপনি এই চেকলিস্টটি ফলো না করেন। বা এরকম আমরা এক্স চেকলিস্ট বলছি না, আপনি আপনার অন্য অনেক জায়গাও আপনি এরকম চেকলিস্ট পাবেন, সেখান থেকেও আপনি সেটি ফলো করতে পারেন। এজন্য আপনাদের বলতে চাই, অবশ্যই লঞ্চ করার আগে আমাদের এই আমার এই চেকলিস্টটি ফলো করুন। যেহেতু এটি সম্পূর্ণ ফ্রি, সেহেতু কোনো আপনার পেইডের কোনো চিন্তা নাই, এবং এটি সম্পূর্ণ সিকিউর। আর এটা আপনার ইউজ করার যে কোনো সময়। এবং এখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন, যদি কোনো সময় সমস্যা হয় কোনো, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অবশ্যই আপনাকে হেল্প করব। এবং যদি আপনার স্টোরটা অডিট করতে চান, অডিট করতে হলেও আমাকে আপনি নক দিলে আমি আপনার স্টোরটা অডিট করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। এখন সর্বশেষ আপনাদের একটাই কথা বলতে চাই, যদি এই টুলসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর শপিফাইয়ের এমন প্র্যাকটিক্যাল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।